আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য আইড় মাছ ভুনার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। তো যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখে যাচ্ছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আইড় মাছ ভুনা করার জন্য আমি এখানে 12 পিস আইড় মাছ নিয়েছি। আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো সাথে একটি ছোট সাইজের ডিম ছিল, সেটিও আমি অ্যাড করে দিব। তো আজকের এই ফ্রেশ টাটকা মাছটা আমি না ভেজে রান্না করব। তো মাছ ভুনাতে অ্যাড করার জন্য 4টি কাঁচামরিচ কিউব করে কেটে রাখা বড় সাইজের একটি টমেটো এবং বেশ কিছু ধনেপাতা নিয়ে নিলাম। আর যা যা লাগবে রান্না করতে করতে আমি শেয়ার করে নিব। তো অলরেডি আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এবারে আমি 2টি ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। যেহেতু এটি মাছ ভুনা, সেজন্য আমি গোটা গরম মশলা ব্যবহার করছি না। তো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। সাথে আমি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট। তো আপনারা চাইলে শুধু পেঁয়াজ পেস্ট অথবা পেঁয়াজ কুচি যে কোনো একটা দিয়ে রান্নাটি করতে পারবেন। তবে যেহেতু মাছটা অনেকটাই সফট, সেজন্য আমি পেঁয়াজ পেস্টটাও ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। এবারে আমি একদম লো আঁচে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন মশলাটা কত ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। তো আমি এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করব, যাতে মশলাতে পোড়া লেগে না যায়। হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তো এতে আমি অ্যাড করে দিচ্ছি ফার্স্ট 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। তো আমি স্প্যাচুলার সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে যায়। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। তারপর মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব একদম লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা আইড় মাছটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি চুলার আঁচটা একদম লোতে রেখে স্লো কুক করে নিব 5 মিনিটের মতো, একদম লো আছে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো মাছের ভেতর থেকে অনেকটা পানি উঠে এসেছে। এবারে আমি ঝোলের জন্য প্রথমে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আমি আবারও মাছটাকে উল্টে পাল্টে দিব, যাতে অপর পাশটার ভেতরেও মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি বাকি হাফ কাপ পানিও এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আস্ত 4টি কাঁচামরিচ। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো। অ্যাট লাস্ট আমি ফাইনাল টাচ হিসেবে বেশ কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ধনেপাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব একদম স্লো আছে 1 থেকে 2 মিনিটের মতো। এতে করে তেলটা সেপারেট হয়ে যাবে এবং ধনেপাতার স্ট্রং ফ্লেভারটাও অক্ষুণ্ণ থাকবে। তো আইড় মাছ ভুনাটা আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। কতটা মাখা মাখা এবং লোভনীয় হয়েছে আমার আজকের এই আইড় মাছ ভুনা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যদি আমার আজকের এই আইড় মাছ ভুনা রেসিপি আপনাদের ভালো লাগে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। চলে আসলাম আপনাদের সাথে লোভনীয় স্বাদের বাইম মাছ ভুনা রেসিপি নিয়ে। আর আপনারা নিশ্চয়ই কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো বেসিক্যালি আমার কাছে বড় বাইম মাছ ভুনা খুব বেশি ভালো লাগে, যেটা কিনা অনেকটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। তো অনেকেই হয়তো বাইম মাছ চিনে থাকবেন, আর যারা চিনবেন না তাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি চামড়া ছাড়িয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইন টোটাল এখানে 2 কেজি মাছ ছিল, তার থেকে আমি 1 কেজি মাছ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিব এবং বাকি 1 কেজি মাছ আমি রান্না করে নিব। তো মাছটা রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে পাতা কুচি প্রায় 4 টেবিল চামচের মতো। যেহেতু মাছের পরিমাণ বেশি, নিয়েছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ করে নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট, আর নিয়েছি 2টি টমেটো কিউব করে কেটে, সাথে নিয়েছি আস্ত 6-7টি কাঁচামরিচ। আর যা যা লাগবে রান্না করতে করতে আমি শেয়ার করে নিব। তো আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/2 কাপের চাইতে একটু বেশি তেল। এবারে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের 3টি তেজপাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, তারপর আমি আগে থেকে কেটে নেওয়া পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 1.5 কাপের মতো। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট, তারপর আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি চুলার আঁচটা একদম লোতে করে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য, এতে করে মশলার র ফ্লেভারটা চলে যাবে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটা চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাটা। তো আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়াটা অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন এবং আদার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালোভাবে কষাবেন মাছ ভুনাটা ততটাই টেস্টি হবে। এবারে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। তো ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা বাইম মাছটা অ্যাড করে দিলাম। তারপর আমি মশলার সাথে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা সবাই জানেন বাইম মাছটা অনেকটাই শক্ত মতো হয়, সেজন্য মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে। তো 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আছে। ফিরে আসলাম। করে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। তারপর আমি ঝোলের জন্য এবং মাছটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আছে 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার মাছ এবং টমেটোটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। তো যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নামানোর পর এরকম দেখা যাবে না। তো আমি হালকা একটু নেড়ে দিয়ে এবারে ঢেকে রান্না করব একদম লো আছে 3 থেকে 4 মিনিটের মতো। তো ফিরে আসলাম 4 মিনিট পর। তো ফাইনালি আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, এতে করে এই কারিটা আরও বেশি টেস্টি হয়। তো আমি হালকা একটু নেড়ে দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দমে রেখে দিব। তারপর আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তো আপনারা চাইলে এই বাইম মাছ ভুনা সেহরির আয়োজনে আসছে রমজানে তৈরি করতে পারেন।
আর আমার কাছে মাংসের চাইতেও মাছের যে কোনো প্রিপারেশন হলে খুব বেশি ভালো লাগে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বাইম মাছ ভুনা আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেওয়ার, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।